আর বন্ধুরা, ডেলি ওয়েদার আপডেটের পক্ষ থেকে আজ চলে এলাম রবিবার 1 ডিসেম্বর। ইতিমধ্যে দেখা যাচ্ছে যে দক্ষিণ ভারতের পুদুচেরির উপকূলেই আঘাত আনছে ঘূর্ণিঝড় ফেঞ্জাল। ল্যান্ডফল প্রক্রিয়া শুরু হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন উইন্ড ম্যাপে। ঠিক আছে, ইসিএমডব্লিউ মডেলের সর্বোচ্চ গতি কত? সর্বোচ্চ গতি দেখা যাচ্ছে 111 কিলোমিটার পার ঘন্টা, কোনো কোনো জায়গায় 112 কিলোমিটার পার ঘন্টা দেখতে পাচ্ছেন। তার জুড়ে দক্ষিণ ভারত জুড়ে পুরো বৃষ্টির সমন্বয় ঘটবে আগামীকাল এবং আগামী সপ্তাহ জুড়ে। দক্ষিণ ভারতের কোথায় কোথায় ভারী বৃষ্টির দেখা যাচ্ছে? চেন্নাই, পুদুচেরি, নাগপতিমা। আমরা যদি বৃষ্টি এবং বর্জ্য মোডে দেখি বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেক মুহূর্তের রিপোর্ট আপনাদের কাছে তুলে ধরবো। আমাদের চ্যানেলটা লাইক এবং সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী ভিডিও দেখার জন্যে। ইতিমধ্যে দেখা যাচ্ছে চেন্নাই হালকা মাঝারি বৃষ্টির সমন্বয় ঘটলেও নিম্নচাপ রূপে অবস্থান করছে এবং পুদুচেরিতে ভারী বৃষ্টির সমন্বয় ঘটছে। এবং উপকূলীয় জেলায় চেন্নাই থেকে নাগপতিমা উপকূলীয় ঝোড়ো বাতাস বইছে। ইতিমধ্যে সর্বোচ্চ ঝোড়ো বাতাসের গতি থাকবে 100 থেকে 110 কিলোমিটার প্রতি ঘন্টা উপকূলে। সর্বোচ্চ কোথায় আঘাত আনার সম্ভাবনা? সর্বোচ্চ দেখা যাচ্ছে পুদুচেরির কাছেই আঘাত আনার সম্ভাবনা। এবং তার রেডিয়েশনটা দেখতে পাচ্ছেন, রেডিয়েশনটা দেখা যাচ্ছে যে তামিলনাড়ু থেকে বিশাখাপত্তনমের উপকূল থেকে এবং ভুবনেশ্বরে হালকা মাঝারি বৃষ্টির পূর্বাভাস দেওয়া আছে। এবং বিশাখাপত্তনমের উপকূল থেকেই ভারী বৃষ্টির সমন্বয় দেখা যাচ্ছে। এবং তামিলনাড়ু জুড়ে এবং তিরুপতি বালাজি, ভেলোর, ব্যাঙ্গালোর এইসব জায়গা জুড়েই ভারী বৃষ্টির সমন্বয় থাকবে। নিম্নচাপটা যদি ঘূর্ণিঝড় থেকে নিম্নচাপ হয়, নিম্নচাপটা অবস্থান করবে দেখা যাচ্ছে কেরালার ওপর দিয়ে আরব সাগরের দিকে চলে যাবে। ইতিমধ্যে কোথায় কত মিলিমিটার বৃষ্টি দেখা যাচ্ছে? 3 মিলিমিটার চেন্নাইয়ের আশেপাশে। কিন্তু মেঘলা আকাশ সাথে ঝোড়ো হাওয়ার দাপট আছে উপকূলীয় এলাকায়। উপকূলীয় এলাকায় সবচেয়ে বেশি বৃষ্টি হবে নাগপতিমা এবং পুদুচেরির উপকূলে 30 মিলিমিটার, 40 মিলিমিটার, কোনো কোনো জায়গায় 60 মিলিমিটার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা দেওয়া আছে আইএমডি রিপোর্ট অনুসারে। যদি দেখি বন্ধুরা, তাহলে দেখা যাচ্ছে যে চেন্নাইয়ের কাছে সর্বাধিক বৃষ্টির পরিমাণ দেখা যাচ্ছে। আমরা যদি বায়ু মোডে দেখি, দেখা যাচ্ছে বায়ুর ঝাপটা মোডে এর সর্বোচ্চ গতি কখন আঘাত আনবে? আঘাত আনার প্রক্রিয়া শুরু রবিবার। ইতিমধ্যে দেখা যাচ্ছে, যদি দেখা যায় যে 104 কিলোমিটার সর্বোচ্চ গতি দেখা যাচ্ছে কোন কোন জায়গায়? চেন্নাইয়ের উপকূলে দেখা যাচ্ছে সর্বোচ্চ 50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বলছে এবং পুদুচেরির উপকূলে দেখা যাচ্ছে 77 80 কিলোমিটার প্রতি ঘন্টা। আমরা যদি আরেকটু টানি, দেখা যাচ্ছে 12টা এবং 1টার দিকেই কেন্দ্রস্থল ঢুকছে পুদুচেরির উপকূলে। কেন্দ্রস্থল দেখা যাচ্ছে পুদুচেরির উপকূল। কটায়? বিকাল 4টে। ল্যান্ডফল প্রক্রিয়া শুরু হয়ে গেছে এবং 1টা 2টো 3টে 4টের মধ্যেই দেখা যাচ্ছে তার কেন্দ্রস্থল থাকবে পুদুচেরির উপকূল। পুদুচেরির উপকূলেই কেন্দ্রস্থল থাকবে। যখন কেন্দ্রস্থল থাকবে তখন তার গতি থাকবে 65 কিলোমিটার, কোনো কোনো জায়গায় 76 কিলোমিটার বায়ুর ঝাপটা থাকবে। এবং পুদুচেরির উপকূলে সর্বোচ্চ গতি থাকতে পারে 80 এবং 100 কিলোমিটার পর্যন্ত। আপনাদের প্রত্যেক মুহূর্তের রিপোর্ট তুলে ধরছি, আপনারা দেখতে পাচ্ছেন। এবং এখান থেকে নিম্নচাপ হয়ে কোন দিকে অগ্রসর হবে সেটাও আপনাদের কাছে তুলে ধরবো। চ্যানেলটা লাইক এবং সাবস্ক্রাইবার করে রাখুন পরবর্তী ভিডিও দেখানোর বাংলার সঠিক আপডেট। ইতিমধ্যে দেখতে পাচ্ছেন আমরা যদি সোমবার নাগাদ দেখি যে সেটা নিম্নচাপ রূপেই অবস্থান করছে, কিন্তু ঝোড়ো হাওয়ার দাপট থাকবে আগামীকাল জুড়েই। ঝোড়ো হাওয়ার দাপট থাকবে রাজ্য জুড়ে। যেরকম থাকবে সবচেয়ে বেশি দাপট থাকবে পুদুচেরি, নাগপতিমার কাছে এবং চেন্নাই। এখন রবিবার রাত 8টার সময় সেটা ভারী নিম্নচাপে প্রবেশ করবে। সেটা দক্ষিণ ভারতের উপরেই বিস্তীর্ণ করবে। সোমবার নাগাদ দেখা যাচ্ছে পুদুচেরির উপকূলে ঝোড়ো হাওয়ার দাপট থাকবে সর্বোচ্চ গতি 71 কিলোমিটার, কোনো কোনো জায়গায় 80 কিলোমিটার। এবং সেই দেখা যাচ্ছে সোমবার নাগাদ কাল 2 ডিসেম্বর দেখা যাচ্ছে বৃষ্টি এবং বর্জ্য মোডে যদি দেখি, সেইটা নিম্নচাপটা ভারী নিম্নচাপের রূপ নিয়েছে। দেখা যাচ্ছে ভেলোর, ব্যাঙ্গালোর, তিরুপতি প্রবল বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে ভেলোরে সর্বোচ্চ বৃষ্টি হওয়ার সম্ভাবনা 21 মিলিমিটার এবং 31 মিলিমিটার। পুদুচেরি সর্বোচ্চ, এটা নিম্নচাপ রূপে। এবং নিম্নচাপটা কোন দিকে অগ্রসর হবে আমরা দেখে নেব। ইতিমধ্যে ইসিএমডব্লিউ মডেলে দেখছেন সঠিক খবর। দেখা যাচ্ছে নিম্নচাপটা দক্ষিণ ভারতের এপান থেকে ওপারে চলে যাচ্ছে। ভারত মহাসাগর থেকে আরব মহাসাগরের দিকে চলে যাচ্ছে নিম্নচাপটা। তার জেরে বাংলার আবহাওয়া কীরকম থাকবে? বাংলায় আংশিক মেঘলা এবং কোনো কোনো জায়গায় হালকা মাঝারি বৃষ্টি। এবং বাংলার আগামী সপ্তাহে পারদপতন এবং সর্বনিম্ন তাপমাত্রা হওয়ার সম্ভাবনা 10 ডিগ্রি আবহাওয়ার রিপোর্ট অনুযায়ী।
আপনাদের কাছে প্রত্যেক মুহূর্ত রিপোর্ট তুলে ধরছি। চ্যানেলের আমাদের সাথে থাকুন, পাশে থাকুন এবং চ্যানেলটা লাইক এবং সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী ভিডিও দেখার জন্য। ইতিমধ্যে দেখা যাচ্ছে ব্যাঙ্গালোর হয়ে সেটা কোচিগোড কেরালার কাছেই অবস্থান করবে। দক্ষিণ ভারত জুড়ে টোটাল বিস্তীর্ণ এলাকা জুড়ে, দক্ষিণ ভারত টোটাল বিস্তীর্ণ হায়দ্রাবাদ, সলমপুর, এইসব বিশাখাপত্তনম, ভুবনেশ্বর, দক্ষিণ ভারত জুড়েই প্রবল বৃষ্টির সমন্বয় ঘটবে আগামী সপ্তাহে বুধবার এবং বৃহস্পতিবার। নিম্নচাপটা দেখা যাচ্ছে বেঙ্গালুরুর কাছে অবস্থান করছে সোমবার নাগাদ, এবং মঙ্গলবার সেটা ভারী নিম্নচাপ থেকে আরব সাগরের দিকে অগ্রসর হচ্ছে। কেরালার কোচিগোড সেইখানে ভারী বৃষ্টির সমন্বয় দেখবে। কোচিগোড কত মিলিমিটার বৃষ্টি হওয়ার সম্ভাবনা? 20 থেকে 9 মিলিমিটার বৃষ্টি হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে, এবং সেটা রূপান্তর হয়ে আরব সাগরের দিকে অগ্রসর হয়ে যাচ্ছে দেখা যাচ্ছে। মঙ্গলবার নাগাদ আরব সাগরের কাছে চলে যাচ্ছে, সেটা দেখতে পাচ্ছেন। এবং বুধবার থেকে হালকা মাঝারি বৃষ্টির সমন্বয় থাকবে দক্ষিণ ভারত জুড়ে, এবং আগামী সপ্তাহে ক্লিয়ার ওয়েদার হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। এবং তার জেরে বাংলার আবহাওয়া কীরকম থাকবে আজ দেখে নিই। বাংলায় মেঘমুক্ত আকাশ। উপগ্রহ চিত্রতে যদি দেখি, উপগ্রহ চিত্রতে দেখা যাচ্ছে হালকা মাঝারি মেঘের সমন্বয় ঘটলেও হালকা রোদ এবং ঝলমলে আকাশ। এবং কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা যদি দেখি, সর্বনিম্ন তাপমাত্রা আজকের থাকার সম্ভাবনা দেখা যাচ্ছে যে 20 ডিগ্রি এবং 21 ডিগ্রি, কোনো কোনো জায়গায় কাটোয়া 18 ডিগ্রি সর্বনিম্ন তাপমাত্রা দেখা যাচ্ছে। নমস্কার বন্ধুরা।